আজকে পবিত্র জুমার দিন আমরা যারা মসজিদে এসেছি অথবা বসেছি সকলে একবার শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। কি আপনার জবান বন্ধ? তাহলে শুকরিয়া জানাতে কষ্ট হবে না। জবানের মালিকের
কেন কষ্ট হয়? কষ্ট হওয়ার কোনো কারণ নাই। জবানের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। যাই হোক, আমরা সকলে আবার শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে যে দিন, এটা হলো সাপ্তাহিক ঈদের দিন। আজ থেকে 3 দিন বাদে আপনি আমার সামনে এমন একটি দিন আসতেছে, সেই দিনটা হলো ঈদুল আজহা। সবাই নাম শুনেন নাই? ঈদুল আজহা। ঈদ মানে কি? ঈদ মানে আনন্দ, উল্লাস। ঈদ মানে খুশি, ঈদ মানে সুন্দর। যখন আমরা এত সুন্দর ঈদ পাইয়া যদি আমরা আনন্দ না করতে পারি, খুশি না করতে পারি, তাহলে ঈদ পাইয়া আপনি আমার কি লাভ হবে? কোনো লাভ আছে? ঈদ আমরা কেন করবো? ঈদের জামাতে নামাজ আদায় করিয়া আমরা যাদের উপর কোরবানি দেওয়া উচিত, তারা কোরবানি দেব। কোরবানি দেওয়ার পর আমরা সবাই মিলেমিশে কোরবানি সুস্থ পানাহার করব, তাই না? তাই তো আনন্দ। আর একে অপরের সাথে মহানাকা করবো, মোসাফা করবো, আমরা তাদেরকে কদম গোসল করবো। কখনো কোনো সন্তান কোনো মা বাবাকে গিয়ে সালাম করবে না, কদম গোসল করবে। সালাম একটা, কদম গোসল আরেকটা। কদম গোসল করা সাহাবাদের সুন্নাত। কদম গোসল করা কি সুন্নাত। ওখানে একসাথে মৌলবী দুনিয়ার জমিনে বাইর হয়ে গেছে, এরা বলে কদম গোসল করা নাকি শিখি আইনে কিছু লাগবে। তার জাগয় হতো না, তারে খবরে গেলে মুরুদে বাইরেতে বেড়েছিল, তক্তা বানাইল। এদিন ইউটিউবে একটা ভিডিও দেখলাম, এক হুজুরে হয় কোরবানির গুরুত্ব বুঝি 3 ভাগ করা যাইছে না, 3 ভাগ করা যাইত না। যে কোরবানি দিব এর ইচ্ছা মতো যে অন্যদেরকে খাওয়াইব, এর যদি ইচ্ছা হয় অন্যদেরকে দিব, দেখে দিচ্ছে। এগুলা কি মৌলবী? তারা মৌলবী বানায়, তারা ভণ্ড মৌলবী বানায়। কিন্তু তাদের নামের আগে আবার শায়েক লাগায়, শায়েক আহমদুল্লাহ। সবাই তো নাম শুনছেন, এক নামে চিনেন, শায়েক আহমদুল্লাহ। এ নিজে হয়েছে কুরবানির গোশত কেন 3 ভাগ করবো? আমি তো কষ্ট করে কুরবানি দিব, কেন 3 ভাগ করবো? 3 ভাগের কোনো দলিল নাই। অথচ আল্লাহ কোরআনের মধ্যে কইছে, কোরআনের মধ্যে সূরা হচ্ছে 36 নম্বর আয়াতে আল্লাহ কইছে, ফাকুলু মিনহা ওয়া তুইমুল কানিআ ওয়াল মুতাররা কাযালিকা সাখখারানা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। যখন তোমরা যে পশুটাকে ঈদের জামাত করিয়া আসার পর যে পশুটাকে তোমরা জবাই করবা, যেটা জমিনে পড়ে যাইব হেলাম দিয়ে, ওই পশুটাকে তোমরা 3টা বন্টন করবা। 3টা বন্টনের মধ্যে একটা হলো তোমার নিজের, একটা কার, একটা বন্টন হলো তোমার নিজের, আর একটা হলো যারা ভিক্ষুক, যারা ভিক্ষা করে না, হ্যাঁ, যাদের সম্পদ আছে কিন্তু কোরবানি দিতে পারে না, এই বন্টন হইল ওই লোকের। যারা কোরবানি দিতে পারে না কিন্তু সম্পদ আছে, তার আর্থিক কিছু সমস্যার খাতিরে এই বছর কোরবানি দিতে পারতেছে না, অথচ হে কিন্তু আপনার আত্মীয় স্বজন। একটা বন্টন হইল ওই লোকের, 2 বন্টন গেছে। আবার লাস্টে আল্লাহ বলেছেন যারা ভিক্ষা করে, যারা এতিম, যারা অসহায়, হে তো হইল আরেকটা অংশ। এখানে 3 অংশ কথা কেন হয়েছে? আল্লাহ হয়েছে তে বাংলার মৌলবী যে হে হয় 3 ভাগ করা যাইত না, কেন হয়? তারা হওয়ার উদ্দেশ্য হইল আমরা যারা সুন্নি জামাত আছি, যারা মুসলমান আছে, যারা সত্যি পথে আছে, তাদের ইমানটা নষ্ট করা যাবে। এরা হলো আবু জাহিল গল, যে আবু জাহিল নবীজির চাচা ছিল, চাচা হইয়াও নবীজিরে মানছে না। কেন মানছে না? না মানার কারণ একটা হয় আমার জন্মের খালি রাখবো, কিন্তু এরাও যে মৌলবী, এরাও এই আবু জাহিলটা কপি হইতেছে। হয় আমরা যদি অসত্যি করতে যাই, তো আমরা পূর্বপুরুষ আবু জাহিলের বংশের মধ্যে খালি রাখবো।
এর লাগে এরা সত্তরের পর করে। কিন্তু আমরা যারা কুরবানি দিব আমরা চেষ্টা করব কুরবানিটা যাতে আল্লাহ রাস্তায় আমরা দিতে পারি। কুরবানি আমরা কেন দেই? আমরা কি গোশত খাওয়ার লাগি? সারা বছর আমরা খাই না গোশত? খাইনি। সারা বছর আমরা গোশত খাই। তে আমরা কেন কুরবানি দিব? 1 লাখ টাকা 1.5 লাখ টাকা খরচ করে দেওয়ার কারণটা কি? আপনার মাতে কেন কুরবানি দিব? আল্লাহ খুশি আল্লাহকে আল্লাহরে খুশি করার লাগি। তে আল্লাহকে কুরবানি গোশত খায় না মানছে না? আল্লাহ হাড্ডি খাইব, কলিজা খাইতো না, কিচ্ছু খাইতো না। খাইব কেটা? আমরা খাইব। তে খুশি হইতো কেটা? আল্লাহ। তে আল্লাহ যদি আমরা খুশি হতাম চাই, তখন আমরা আল্লাহরে খুশি করা লাগে কুরবানি দেই। তখন এই কুরবানি যদি আল্লাহ খুশি না হয়, কুরবানি দেওয়ার মানে আছে? না কোনো মানে নাই। কুরবানি দেওয়ার কোনো মানে নাই। কুরবানি দিতে তুমি তোমার কুরবানি পশু জবাই করার আগে আপনি আমার ভিতরে একটা অহংকার আছে। আপনি আমার ভিতরে যত অহংকার আছে এই অহংকার গুলাকে আগে জবাই হতে হবে। এই অহংকার গুলাকে জবাই করার পর আপনি গুরু কুরবানি দেন, তাহলে আপনার কুরবানি বসবে। এখন আপনার ভিতরে অহংকারে ভরা, আপনি 1 লাখ টাকা ভগবান জানেন কুরবানি দিচ্ছে, কিয়ামত পর্যন্ত কুরবানি দিতে পারবেন, কিন্তু কবুল হবে না। কেন হবে না? আল্লাহ বলছে কি, তুমি যদি তোমার কুরবানি কবুল করাইতে চাও, তুমি তাকওয়া অর্জন করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিও, তোমার নিয়ত এক করো। এখন আমার ভিতরে নিয়ত চাইতে আমি এই বছর কুরবানি দিয়ে আমি বুঝতো 1 সপ্তাহ রাখবো কিনেছে অথবা 15 দিন রাখবো, এইগুলা নিয়ত যে করছো বাবা কুরবানি হতো না। কেন হতো না? তুমি কুরবানিটা খাওয়ার লাগে দিবা, আল্লাহরে খুশি করার লাগে। কিন্তু আল্লাহ বলছে আমি আল্লাহরে খুশি করার লাগে কুরবানি দেও, ঠিক আছে, তবে আমি আল্লাহ তোমার খাওয়ার জন্য একটা অংশ দিয়ে দিচ্ছি। 3টা অংশের মধ্যে একটা অংশ তুমি নিজে খাও, নিজে খাওয়ার পর তুমি আর 2টা অংশকে, একটা অংশ তোমার আত্মীয় স্বজনের বাটিয়ে দাও, আর একটা অংশ হলো এতিম মিসকিনের। এখন এখানে মধ্যে একটা মাসলা আছে। আমরা যারা কুরবানি দেই, দেওয়ার পর থেকে গুস্ত মানে বানানোর আগে অনেকে ঘরের ভিতরে নিয়ে লাইন দাঁড়া ওই গুস্ত কথা আমরা লাইন আগে খাই তো পরে আমরা পাক করবো। এটার কুরবানি বলে না, এটার বলে খাওয়ার লাগে জবাই করছি। কিভাবে দিতে পারবা, কিন্তু কুরবানি বসবে না। তুমি 3টা বন্টন তুমি 1 মিলে সমাধান করতে। একটা হলো তোমার, আরেকটা তোমার আত্মীয় স্বজনের, আরেকটা হলো এতিম মিসকিনের। এখন অনেক লোকে দেখা যায় যে আপনার বাড়িতে গুস্ত বানায়। এটা কেন বানায়? কেন বানায়? এরা আপনার গরু কুরবানি দিচ্ছে, আপনার গরু কি এরা বানানোর পরে এরা আপনি দেন, এরা খারাপটা দিতেছে। এদেরকে যে আপনি নাম রাখে ডেকে অতটুকু গুস্ত দেন, কারো একটা দিতেছে, এদের কোন হক আছে কেন? বানানোর লোকের কথা আল্লাহ বলছে? আল্লাহ কার কথা বলছে? আল্লাহ বলছে 3 শ্রেণীর লোক। একটা হলো যে কুরবানি দিব এর হলো 1 অংশ, আর একটা হলো মানে আপনার আত্মীয় স্বজন, আর একটা হলো এতিম মিসকিন। এখন এতিম মিসকিনের যে হক, এটা তো এতিম মিসকিনের দিব, আর একটা আত্মীয় স্বজনের হক, এটা হলো আত্মীয় স্বজনের, আর একটা আপনার মাইস কেন যে একটা ডলার ঢুকছে আপনার বাড়ি বানানি, এরা যদি আপনি বুঝ দেন এটা করতে গেছে এটা আপনারা করতে গেলেন, এটা দিলে কোরবানি হইব নি? এটা যে দিতাছ এরা যে দিতাছ এটা কার হকটা লাগিয়ে দিছ? তোর এখানে আমার একটা হক আছে, এখন আমার হক আপনি যদি আরেকজনের দেন তারপর বলইব? হ্যাঁ, দিতে গেলে আমার জিগায় দিব। কিন্তু আপনার বাড়ি যে বানাইব এর ওইটা আপনি টাকা দিবা, নাই আপনার অংশ থেকে বুঝতে দিবা, এর কেন কোনো হক নাই। আমরা এখন সবাই কোরবানি দেই, কিন্তু কোরবানি কিভাবে দেই এটা অনেকে জানে না। অনেকে কোরবানি করার আগে ওই গুস্ত বন্টন করার আগে লাগে পাক করে খাইয়ালা। কিন্তু অথচ ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ বলছিল, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি দাও। সংক্ষিপ্ত কিছু কথা বলে রাখার সময় হয়, তুমি তোমার প্রিয় একটি বস্তু কোরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা দিতেছে কোরবানি, এবারে দিতেছে অনেক কিছু দিতেছে, ছাগল বেড়া, কিন্তু কোরবানি আর পৌঁছে না। আল্লাহ বলে, ইব্রাহিম তোমার কোরবানি কবুল হয় না। আল্লাহ আমি কি দিব? তো তোমার সবচেয়ে প্রিয় একটা বস্তু তুমি কোরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতেছে
আমার তো সবচেয়ে প্রিয় বস্তু হলো আমার ইসমাইল। তাই তো আল্লাহ আমার উপর খুশি হয়েছে আমার ইসমাইলকে কোরবানি দেওয়ার জন্য। আমি আমার ইসমাইলকে কোরবানি দিয়ে দিব। এখন ইসমাইলকে কোরবানি দিব, ইসমাইলের আম্মার নাম হাজারা। হাজারার কাছে গিয়ে কিভাবে বলবো? কারণ কোনো মা পারে না সন্তানকে কোরবানি দেয়, মার মনে মানবে না। হঠাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যে মাত্র বাড়িতে গেল, যাওয়ার পর ডাক দিয়া কয়, ইসমাইল, ও বাবা ইসমাইল, আপনি একটু ওইদিকে আসেন। ইসমাইল ডাক দিয়া কয়, আব্বু, ও আব্বু, কেন আমি ওইদিকে আসবো? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ইসমাইল, আমার আল্লাহ বলেছে আমার সবচেয়ে প্রিয় বস্তু আমি কোরবানি দিতাম। ইসমাইল ডাক দিয়া কয়, আব্বা, আল্লাহ যদি বলে থাকে গো আপনার প্রিয় বস্তু আপনি কোরবানি দাও। এবার ইব্রাহিম ডাক দিয়া কয়, ইসমাইল, ও ইসমাইল, আমার সবচেয়ে প্রিয় বস্তু তো হইলা তুমি ইসমাইল। আপনি ইসমাইল রাজি নি? ইসমাইল ডাক দিয়া কয়, আব্বা গো, ও আমার আব্বা, যেহেতু আল্লাহ খুশি হইয়া বলেছে আমাকে কুরবানি দেওয়ার জন্য, আব্বা আমি অবশ্যই রাজি, তুমি কুরবানির ব্যবস্থা করো। যেমন বাবা তেমন সন্তান। ইব্রাহিম ডাক দিয়া কয়, ও ইসমাইলের মা, আমার ইসমাইলকে গোসল করায় তুমি সাজায়া দাও, আমরা এক জায়গায় মেহমান বাড়িতে যাইব। মা হাজারা ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আপনি চিন্তা কইরেন না, আমার সন্তানকে আমি রেডি করে দিতেছি। যেই মাত্র ইসমাইল রেডি হয়ে গেল, আর ইব্রাহিম আলাইহিস সালাম হাতের মধ্যে হাতিয়ার নিয়ে চলে গেল। আর ওইদিকে শয়তান আসিয়া ডাক দিয়া কয়, হে ইসমাইলের মা হাজেরা, তুমি মস্ত বড় ভুল করে ফেলেছো। আপনার স্বামী আপনার সন্তানকে দাওয়াতে নেয় নাই, আপনার স্বামী আপনার সন্তানকে জবাই করে দিবে। মা হাজেরা ডাক দিয়া কয়, শয়তান দূর হ, দূরে যা। ওই শয়তানে এই জায়গার মধ্যে ফিল মাইরা গেল, মা হাজেরার সাথে পারল না। হঠাৎ কইরা শয়তানে মনে মনে ভাবতেছে, এখন আমি কি করব গো, এখন আমি কি করতে পারি? এবার শয়তান ধর মারিয়া হযরত ইসমাইল আলাইহিস সালামের সামনে দাঁড়াইলো। সামনে যেই মাত্র গেল, যাওয়ার সাথে সাথে বলতেছে, ইসমাইল তুমি আর সামনে যাইও না, তোমার আব্বা তোমারে জবাই করে দিবে। ইসমাইল নবী ডাক দিয়া কই, শয়তান দাঁড়া। হাতের মধ্যে একটা পাথর নিল, নিয়া শয়তানের কপাল বরাবর একটা ঢিল মারলো। আবার যখন শয়তান বলতেছে, ইসমাইল, ও ইসমাইল তুমি যাইও না, তুমি যাইও না, তুমি বাড়িতে চলে যাও, তোমার বাবা তোমাকে কুরবানি দিয়ে দিবে। ইসমাইল আবার আরেকটা পাথর নিয়ে ওই শয়তানের কপালে আবার যখন আরেকটা ঢিল মারলো, আবার আল্লাহ খুশি হইয়া বলে, ইসমাইল, দুনিয়ার জমিনে যত লোক হজ করার জন্য আসবে রে, এইভাবে যদি শয়তানকে অনুসরণ করিয়া 7 বার দিল না মারে রে, ওই লোকের হজ আমি আল্লাহ কবুল করব না, কারণ তোমার দিল মার আমার কাছে পছন্দ হয়ে গেছে। যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান ইসমাইলকে নিয়ে মিনা প্রান্তরে চলে গেল। মিনা প্রান্তরে চলে যাওয়ার সাথে সাথে ডাক দিয়া কই, আব্বা গো, ও আব্বা,
আর কতটুকু সময় হাঁটতে হবে? বাবা ডাক দিয়ে কই ইসমাইল আর বেশি সময় হাঁটা লাগবে না, এইখানে তোমাকে আমি কুরবানি করব। এবার ইসমাইল ডাক দিয়ে কয় আব্বা আপনি রেডি নি? এবার বাপ ডাক দিয়া কয় আব্বু আপনি রেডি নি? সন্তান ডাক দিয়া কয় বাবা আমি রেডি। তুমি যদি রেডি হয়ে থাকো তাহলে জমিনে শুয়ে যাও। যেই মাত্র ইসমাইল জমিনে শুয়ে গেল, শোয়ার সাথে সাথে ইসমাইল ডাক দিয়া কয় আব্বা আমার একটা ওসিয়ত নিয়ে রাখবাইনি। কই কি রে বাবা কি ওসিয়ত? কই আমাকে জবাই করার আগে তোমার দুইটা চক্ষু বেঁধে দাও, আমারও চক্ষু বেঁধে দাও। কই কেন বাঁধবো? কই কোন বাবা নিজে চক্ষু দিয়ে দেইকা সন্তানকে জবাই করতে পারবে না, এই জন্য বাবা আমি বলছি তুমি তোমার চক্ষু বেঁধে নাও, আমারও চক্ষু বেঁধে দাও। যেই মাত্র বাপ ছেলে চক্ষু বাঁধা শুরু করলো, ইসমাইল ডাক দিয়া কয় আব্বা আরেকটা ওসিয়ত, আমার হাত গুলাকে তুমি ভালো কইরা বাঁধো। কই কেন বাবা বাঁধবো? কয় আব্বা হাত বাঁধবা এই কারণে, পাও বাঁধবা এই কারণে আমার গলায় যখন ছুরি চালাইবা আমি কষ্টে যদি আমি চিল্লাচিল্লি করি তাহলে আপনি বাবার অনেক কষ্ট হতে পারে, এই জন্য বাবা আপনি আমার হাত পা গুলা ভালো কইরা বাঁধো। বাবা ইসমাইলের হাত যখন বাঁধলো বান্দার পরে বান্দার সাথে সাথে ইসমাইলের গলার মধ্যে যখন ছুরিটা চালাইবো ওই সময় ইসমাইল ডাক দিয়া কয় আব্বা ও আব্বা থামো থামো। কই কি কি হয়েছে আবার কি? কয় আব্বা গো আমার আরেকটা কথা, তুমি আমার পায়ের বাঁধনটা খুলে দাও, আমার হাতের বাঁধনটা খুলে দাও, আমার চোখের বাঁধনটাও খুলে দাও। ওই বাবা তুমি না বলেছো তোমাকে বাঁধার জন্য, আবার এখন আবার বলতেছো তোমার হাতে পায়ের বাঁধন খুলে দেওয়ার জন্য, তার কারণটা কি? তার কারণটা কি রে বাবা? কয় আব্বা জানো না তার কারণটা কি? আমারে যদি বাড়িয়া তুমি কুরবানি করো কিয়ামত পর্যন্ত তুমি বাবার নামে একটা কলঙ্ক দাঁড়ায়া যাইব। ওই কি কলঙ্ক? কিয়ামত পর্যন্ত লোকেরা বলবে আমি ইসমাইল কুরবানিতে রাজি ছিলাম না, তুমি আব্বা আমারে জুরে বান্দা কুরবানি করেছো। ও বাবা এই জন্য আমি বলেছি আমার হাতে পায়ের বাঁধন খুলে দাও। ইব্রাহিম ডাক দিয়া কই ইসমাইল আমি তোমার হাতে পায়ের বাঁধন খুলে দেওয়ার পরে যদি তুমি হইচই করো আমি কি করব? কয় বাবা জীবন চলে যাবে গো, আমার গায়ের একটা পশম পর্যন্ত লড়বে না, আপনি কুরবানি শুরু করেন। যেই মাত্র ইসমাইলের গলায় আমি ইব্রাহিমের ছুরিটা চালাইব ওই সময় আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল যাও জান্নাতের ভিতর থেকে একটা দুম্বা নিয়ে আসো, ওই দুম্বাটা গিয়ে তুমি ইসমাইলকে সরাই ইসমাইলের জায়গার মধ্যে শোয়াইয়া দিবা। জিবরাইল দ্রুত গতিতে ওই দুম্বাটা নিয়ে যখন আসলো আসার সাথে সাথে বলতেছে ইব্রাহিম ও ইব্রাহিম আল্লাহ পাঠাইছে তুমি দুম্বা কুরবানি করো, তোমার ইসমাইলকে কুরবানি করা লাগবে না। ইব্রাহিম ডাক দিয়া কই জিবরাইল ও জিবরাইল আল্লাহ আমাকে বলেছে আমার সবচেয়ে পছন্দের বস্তু আমি কুরবানি দেওয়ার জন্য, আমি আমার পছন্দের বস্তু কুরবানি দিতেছি। এখানে দুম্বা তো আমার পছন্দ হয় নাই, আমার পছন্দ হলো আমার সন্তান। এবার জিবরাইল বলতেছে ও ইব্রাহিম আপনি আপনার সন্তানকে কুরবানি কইরো না, আপনি ওই দুম্বাটাকে কুরবানি করো। এবার ইব্রাহিম যখন বারবার না করতেছে আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিম ও ইব্রাহিম যাও যাও
তোমাকে যে পরীক্ষা দিয়েছি ওই পরীক্ষা তুমি পাস হয়ে গেছো রে। আর এখন তুমি তোমার সন্তানকে আর কুরবানি করা লাগবে না, তুমি ওই দুম্বাটাকে কুরবানি করো। যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বাকে কুরবানি করলো, এবার করার পর ওই দুম্বার গোশত সম্পূর্ণ কাটাকুটি কইরা এখন বলতেছে কি করব। আল্লাহ বলে ইব্রাহিম আপনি না বলেছো আপনার স্ত্রীকে আমরা দাওয়াতে খাওয়ার জন্য যাইতেছি, ওই সময় বাড়িতে ফেরার সময় যদি তোমার স্ত্রী বলে বাপ ছেলে দাওয়াতকে এসেছো আমার জন্য কি আনছো, এই জন্য আমি আল্লাহ আজকে এমন একটি মাসালা শিখায়া দিব গো। ওই যে দুম্বাটা তুমি কুরবানি করেছো এটাকে তুমি তিনটা বন্টন করো, এই তিনটা বন্টন কিয়ামত পর্যন্ত চলবে। এই তিনটা বন্টন যদি না করো তোমাদের কুরবানি কখনো হবে না। এবার আল্লাহ বলে ইব্রাহিম তিনটা বন্টন করো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনটা বন্টন করলো। এবার বলে আল্লাহ তিন বন্টন কার জন্য? ওই একটা বন্টন হলো আপনার জন্য, আপনার স্ত্রীর জন্য। আর একটা বন্টন হলো রে যারা ভিক্ষা করতে জানে না, যারা ভিক্ষুকে কোনো হয় নাই, যার অর্থ সম্পদ আছে কিন্তু কুরবানি দিতে পারে নাই, যারা আপনার আত্মীয় স্বজন, ওই আরেকটা বন্টন হলো আপনার আত্মীয় স্বজনের। আরেকটা বন্টন হলো যারা এতিম মিসকিন, যারা ভিক্ষা করিয়া খায়, ওই লোকের হলো আরেকটা বন্টন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যেই মাত্র এইভাবে তিনটা বন্টন করলো, আমার আল্লাহ খুশি হয়ে গেল। আমার আল্লাহ বলে ইব্রাহিম ও ইব্রাহিম আজকে থেকে কুরবানি শুরু হয়ে গেল রে। প্রতি বছরে এইভাবে আমার বন্ধু নবীর উম্মতেরা কুরবানি দিবে, কিন্তু কুরবানির মধ্যে যদি কোনো গন্ডগোল লাগে তাদের কুরবানি কখনো ফসবে না। আমরা যারা এখনো যারা কুরবানি দেই আমরা চেষ্টা করতাম আমরা আগে কেয়ারফুল হতে হবে। এখন আপনার মাথা হুঁশ নাই না, যদি আপনি কুরবানি দিলেন যেমনি মন চাই এমনি বাচ্চালাম, এটা হইতো না, এটারে কুরবানি করা। কুরবানি দেওয়া মানে আপনার মাথার মধ্যে ঢুকাইবেন কুরবানি আমি খাওয়ার জন্য দেই নাই, আল্লাহকে খুশি করার জন্য।